যারা থিয়েটার করছেন, তাও যারা থিয়েটারের জন্য সময় বার করছেন, একটা জোরে হাত দেবেন ফর এভরিবডি। কারণ কলকাতা শহরে অন্তত এই ফরম্যাটে নাটক করে ভালোবাসা উপার্জন করা যায়, ভালোবাসায় পেট চলে না, মনটা চলে। এই বিশ্বাস নিয়ে যারা নাটক করছেন, অভিনয় করছেন, তাদের সাধুবাদ জানান, সত্যি জানাতে। আমার দ্বারা হয়নি, আমি কর্পোরেট সেল আউট হয়ে গেছি। এনিওয়ে, তো যেখান থেকে গল্প শুরু সেটা হচ্ছে 2009 সালে একটা সিনেমা বেরিয়েছিল, সিনেমার নাম ম্যাডলি বাঙালি। আপনারা কি দেখেছেন? আলো জ্বলেছে। অঞ্জন দত্তর নাম নিলেই আলো জ্বলে ওঠে আমার জীবনে। আলো জ্বলেছে। তা হাত ব্যথা করছে তো? করছে না? ঠিক আছে, আমি বকবো কিন্তু ভূমিকাটা আছে অনেক। তো এই সিনেমায় কিছু জীবন চেঞ্জ করে দেওয়া মোমেন্ট আছে, যেমন ধর্ম মানে আজান, ধর্ম মানে কাওয়ালি, এসব আছে। সব শেষে গিয়ে একটা গান আছে যেটা আই থিঙ্ক অন্তত আমার এক্সিস্টেন্সকে ডিফাইন করে। দ্য সং ইজ সামথিং লাইক দিস। যদি হাততালি দিয়ে সঙ্গে ক্ল্যাপ করতে পারেন, ভাল লাগবে। কত কি করার ছিল যে, কত কি বলার ছিল রে, কত কি পারিনি হতে, আমার কত কি হবার ছিল যে, এই কথাটাই মনের ভেতরে ভেতরে গুমরে 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 মরে। হবে হবে বলে আর হলো না কিছুই দাদা, এ পাড়া বে পাড়া সে পাড়া ঘুরে। 2009, তুই আমার দিয়ে এবার, কোনো চাপ নেই, গিটারটা রাখি, পরে আবার ডেকে নেবো। হ্যাঁ, আহারে বেচারা কতক্ষণ বসে থাকবে। দাঁড়িয়ে করি শুনে তো অপোজিট এক্সাইটেড হয়ে গেছে, সরি। সো ইন দ্য ইয়ার 2009, আমি তখন 3rd ইয়ারে পড়ি। অঞ্জন দত্তর এই সিনেমাটা রিলিজ করলো। মাথাটা জাস্ট চ দিয়ে একটা শব্দ হয়, বলছি না, হ্যাঁ, মাথাটা জাস্ট খারাপ হয়ে গেল, পাগল হয়ে গেলাম। ভাবলাম যে এরকম একটা কিছু করতে হবে, একটা অল্টারনেটিভ কিছু একটা করতে হবে, কালো চশমা পরতে হবে। হ্যাঁ, কি করা যায়, কি করা যায়। তো তখন বন্ধু বান্ধবদের সূত্রে জানতে পারলাম কলকাতায় ইউথ থিয়েটার বলে একটা জিনিস হয়। ইউথ থিয়েটার কি? অল্প বয়সীরা নিজেদের মতো করে কাজ করে, যেখানে যারা তুমি থিয়েটার করবে এই ব্যাপারটা নেই। উইথ অল ডিউ রেসপেক্ট টু অল অফ দেম, হ্যাঁ, কারণ তারপরে ফেসবুকে লেখালেখি শুরু হওয়ার দরকার নেই। হ্যাঁ, তো নিজেদের মতো করে একটা কাজ করে, একটা একটা সাধারণ কলেজ প্রেম নিয়ে একটা নাটক। সেটা হয়তো বাদল সরকারের নাটক নয়, হয়তো বাদল সরকারকে ইন্টারপ্রেট আমরা করতে পারবো না, হয়তো প্রয়োজন নেই, আমরা নিজেদের গল্প বলছি। সেরকম একটা মুভমেন্ট কলকাতায় শুরু হচ্ছে। কোথায় হচ্ছে? জ্ঞানমঞ্চ বলে একটা জায়গা। এটা কোথায়? একটু আগে বলছিলাম যে জ্ঞানমঞ্চ হচ্ছে ইউথ থিয়েটারে যদি শ্রীপুটি হয়, লোকেশন ওয়াইজ, হাউ মেনি হ্যারি পটার ফ্যান্স? অল। লোকেশন ওয়াইজ দিস ইজ ডায়াগন অ্যালি, খুঁজে পাওয়া খুব মুশকিল। রাত্রির বেলা এসে এই পাঁচিলে 3বার টোকা মারলে 3টে ইট ঘুরে গিয়ে তবে তুমি হয়তো ঢুকতে পারবে, এরকম একটা সিচুয়েশন। কারণ टैक्सीवाला को बोल रहे कहाँ जाना है, बोले ये थिएटर रोड में थिएटर होता, कला मंदिर, हाँ कला मंदिर छोड़ देंगे यार, नहीं कला मंदिर नहीं है। কিন্তু এটার একটা, হ্যাঁ, এটা হয়ে যাবে। হ্যাঁ, বলার পর কি খবর? এই তো হ্যাঁ, এগুলো একটু করে দিই মাঝে মাঝে, আসলে ভুলে যাই তো মনে রাখার জন্য। তো এটা তো গেল ফিজিক্যাল অ্যাড্রেস, বাট এটার একটা মেটাফিজিক্যাল অ্যাড্রেসও আছে। ইফ ইউ আর লুকিং টু ওই পয়েন্টে 2009-2010 দাঁড়িয়ে, ওই পয়েন্টে দাঁড়িয়ে আমরা যখন একটা লোকেশন, জীবনে একটা লোকেশন খুঁজে বার করার চেষ্টা করছি, যেটা ইটিএ জানি না, যে ইটিএটা কি, পৌঁছতে কতক্ষণ লাগবে, কোথায় থাকে, কোথায় যায়, আদৌ ক্যাব পাওয়া যায় কি না, সার্চ আছে কি না, ইন লাইফ উই ডোন্ট নো। তখন অন্যভাবে ড্রাইভারকে বলেছি যে দাদা আপনি সোজা আসুন, দেখবেন লাইফের সার্কাসের একটা 7 পয়েন্ট আছে, ওই 7 পয়েন্ট থেকে বাঁদিকে একটা অ্যাংজাইটি স্ট্রিট, হ্যাঁ, অ্যাংজাইটি স্ট্রিট ধরে সোজা চলুন, সোজা চলুন, একটা বড় সিগন্যাল আসবে কলেজ ফ্রেন্ড, হ্যাঁ, ছোট সিগন্যাল, বেশিক্ষণ টেকেনি, ঠিক আছে, এগিয়ে যান এগিয়ে যান, আর একটা বড় সিগন্যাল আসবে, ওটা হচ্ছে কলেজ ব্যান্ড, ওখানে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়। আর একটু এগিয়ে যান, সাবধানে এগোবেন, কলেজ ব্যান্ড ক্রস করে একটা চৌমাথা, যেখানে বাদিক থেকে ট্রাক এসে মারে খুব জোরে, ট্রাকটার নাম একটা ঠিকঠাক ক্যারিয়ার করো এবার।
Sit.